সাকিব, কত টাকা উঠলো? হ্যাঁ, 5300। তোদের? আমাদের তো 22,120। আর আমি আব্বুকে বলেছি, আব্বু বলেছে আমাকে কালকে কিছু টাকা দিবে। হ্যালো বাবা, আমার ইমার্জেন্সি কিছু টাকা দরকার। আমাদের বন্ধু শান্ত হাসপাতালে ভর্তি আছে, ইমার্জেন্সি কিছু টাকা লাগবে। বন্ধু তোকে বলবো কি করে, কাঁদছে মনের ভিতর বাইরে। বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু। দে তো, মনে হয়েছে। এই কত টাকা হয়েছে? আমার গলার চেন আর সাথীর আংটিটা বিক্রি করে 35,500 টাকার মতো হয়েছে। তোদের? আমি বাসা থেকে 25,000 টাকা নিয়েছি। আর আমার যে আইফোনটা ছিল না, যেটা শান্ত ইউজ করতো, সেটা 70,000 টাকায় সেল করলাম। মিরাজের ফোনটাও আমরা 45,000 টাকায় সেল করতে পেরেছি। আমাদের টোটাল 1,70,000 টাকার মতো হয়েছে। তাহলে 1,70,000 আর 35,500, তার মানে আমাদের মোটামুটি 2,05,500 টাকার মতো হলো, তাই না? এটা আমি কি বললাম মা? এত টাকা জোগাড় করছো তোমরা? এত টাকা লাগবো? জি আঙ্কেল, ডাক্তার আমাদেরকে 6-7 লাখ টাকা ম্যানেজ করতে বলেছে। শান্তর অপারেশন যে কোনো মুহূর্তে হতে পারে। এটা কি করে সম্ভব মা? এত টাকা কেমনে জোগাড় করবা? আমার দোকানটা তো বন্ধক দিতে চাইছিলাম, হইল না। ঘরে আর দোকানের বেচা কিনা দিয়ে সব মিলা কুড়ায় কাড়ায়া 23,200 টাকা হয়েছে। কিন্তু এত টাকা কেমনে জোগাড় করবো আমি? আঙ্কেল, আমরা তো 2 লাখ টাকা ম্যানেজ করেই ফেলেছি। আপনি একদমই টেনশন করবেন না, যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। তোমরা বন্ধুর লেগে এত কিছু করতেছো, আর আমার শান্তরে তোমাকে লোকে মিশতে বারণ করছিলাম। কত বাধা দিছি, বলে আমার হুনে নাই, এর লাগে হুনে নাই। সে তো কইতো বন্ধুগুলোর লগে আমি নিজের জীবনও দিয়ে দিবার পারি। বন্ধুদের জন্য তো